This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কুকথা বিতর্কের পর এবার দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল খড়গপুরের তৃণমূল কাউন্সিলরদের। পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের। অসভ্যের মতো আচরণ যারা করছে, যারা তাদেরই ক্ষমা চাওয়া উচিত। নিজের অবস্থানে অনড় থেকে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। যে ছবি আপনাদের দেখাচ্ছি, নিজের অবস্থানে অনড় থেকে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। যারা এই ধরনের অসভ্যের মতো ব্যবহার করছেন তাদেরই ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। নিজের অবস্থানে অনড় তিনি। আর কুকথা বিতর্কের রেশ কাটতে না কাটতেই এই ঘটনা। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম, খেতে বসেছিলাম, খবর পেলাম যে এসছে ওরা, তো আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য, চলে গেল। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে, তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি? ওরা চায় যদি এটাও করতে রায়, দিলীপ ঘোষ আছে, ওরা ভেবেছে আমি বেরিয়ে গেলাম, ওদের চলে গেছে দিলীপ ঘোষ ছেড়ে। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে 2 মিনিট সময় লাগবে। নাকি চেয়ারম্যান বলেছে যদি ওদের লোকজন আসতো দিলীপ ঘোষ কী করতো। আমি কালকে যাব, তুমি লোকজন ডাকো, আমি যাচ্ছি। চোর চামার পাঠাবে না, চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না, আর কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না। তাদের গায়ে হাত দিয়ে আমাদের লজ্জা করে। যারা খড়গপুর ঘুরে ঘুরে গালাগালিতে আর মার খায়, লোকের রাস্তায় বেঁধে রাখে এদের কাছে, এদের নিয়ে রাজনীতি করো কেন? চোর এরা, এদের হিম্মত নেই সামনে আসার। আমি শুনেই আমি পুলিশ অফিসারে এএসপি অফিসে ফোন করলাম যে আমি 10 মিনিট টাইমিং দিচ্ছি, ওদেরকে বলুন চলে যেতে, নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে। দিলীপ ঘোষ খালি মুখে বলবে না, দ্বিতীয়বার যেন এটা করার সাহস না করে, তারপরে কিন্তু সীমা পার হয়ে যাবে। দিলীপ ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই, পিছনে নেই, মা আমার নাম কেটে দিয়েছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগতে আসবে। এই ঘটনার প্রেক্ষিতে অরূপ বিশ্বাস তিনি কি মন্তব্য করেছেন আপনাদের শোনাবো, এবং তার পাল্টা দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। দিলীপ দা খুব ফার্স্ট্রেটেড গাই, উনি কোনো কিছু পাচ্ছেন না, কিছু পাওয়ার আশা করছেন। কিছু পেতে গেলে দলের কাছে তাকে একটু হিরোইজম দেখাতে হবে, উনি দেখাচ্ছেন, দেখাক। কিন্তু একটা কথা ঠিক, আপনি আপনার দলের কাছে হিরোইজম দেখিয়ে যা খুশি বলুন, বাংলার যারা মা, বাংলার যারা বোন, তাদের কখনো অপমান করবেন না। কালকে যে কথাটা আপনি বলেছেন যে 500 টাকার জন্য ঘেউ ঘেউ করছে, আমাদের বাংলার মা, বাংলার বোনেরা আমাদের কাছে দেবীর মতো, অন্তত মা দেবীকে কখনো অসম্মান করবেন না। আপনারা অনেক কিছু ঈশ্বরে বিশ্বাস করেন কিনা আমি জানি না, আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আর আমাদের ঈশ্বরের আসনে আমাদের মায়েরাই থাকেন, বোনেরাই থাকেন, অন্তত তাদের নিয়ে কোনো কটূক্তি করি না। ওনার যেরকম বুদ্ধি উনি সেরকম বলেছেন, সব কিছুর উত্তর দেওয়ার দরকার নেই। আর ইনি অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। গণতন্ত্রে যদি স্বীকৃত কোনো দল হয়, ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত দল, তার রাজনৈতিক কর্মকাণ্ডে না আমি না আপনি কেউ বাধা দিতে পারি না। সেটা যদি বাধা দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে এটা অবশ্যই বলতে হবে সেখানে গণতন্ত্র নেই। যদি না যায় তাহলে ব্যান করে দাও, হিম্মত থাকলে ব্যান করে দাও। কংগ্রেসের আমলে আরএসএসকে ব্যান করে দেওয়া হয়েছিল, ব্যান করে দাও যদি হিম্মত থাকে, ছেঁচামি করো না। বিজেপি নেতা সজল ঘোষেরও মন্তব্য আমরা এই নিয়ে পেয়েছি, কি বলছেন তিনি শোনাবো। এরা বুঝতে পেরেছে যে তারা পায়ের তলায় জমি নেই, এটা 2.5 লাখ টাকার রাস্তা। এলাকার মানুষ স্বাভাবিকভাবে তাকে ভালোবেসে, তাকে আবদার করে তাকে ডেকেছে। মহিলাদের সামনে এগিয়ে দেওয়ার এই যে নোংরা কালচার, এটা তো বন্ধ হোক। মহিলাদেরকে টোপ হিসেবে যারা ব্যবহার করে, তাদের প্রতি ঘৃণা ছাড়ার কিছু নেই। আর এই মহিলারাও পেটের দায়ী যেতে হয়, কারণ দেখা যাবে এরা বিভিন্নভাবে সরকারি কোনো না কোনো প্রকল্পের আন্ডারে কাজ করে, হয়তো তাই ভয়ে যেতে হয়। হয় আশাকর্মী নয়, আইসিডিএস নয়, 100 দিনের কর্মী, এই ধরনের কোনো না কোনো কাজের জন্য এরা বাধ্য হয়ে যায়। তো ওদের কি গেছে এসছে।
বারাসত কলোনি মোড়ে সিভিক ভলেন্টিয়ারের তোলাবাজি, ওভারলোডেড লরি দাঁড় করিয়ে টাকা তুলছে এক সিভিক। ভাইরাল ভিডিও আর ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই তোলাবাজির ভিডিও, ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। পুলিশের সিভিকদের এটা অধিকারে জন্মে গেছে ট্রাক দেখলে বেআইনি পার্কের থেকে টাকা তোলা। এই টাকা তোলা অবিলম্বে বন্ধ করা উচিত। কোন গাড়িতে কি আছে না আছে কেউ জানে না, গাড়ি ছেড়ে দিয়ে টাকা তোলাটা এই অত্যন্ত অন্যায় কাজ। এসপিদের দেখা উচিত এই কাজগুলো যাতে বন্ধ হয়। এ তো শুধু বারাসাত কলোনি মোড়ের ঘটনা নয়, গোটা পশ্চিম বাংলা জুড়ে আপনার এই যে ট্রাফিক পুলিশ, আবার অন্যদিকে থানার অফিসাররাও সিভিক ভলেন্টিয়ার্সকে দিয়ে গাড়ি থামিয়ে বিভিন্নভাবে এইভাবে তোলা তুলছে। অন্যদিকে পশ্চিমবাংলার সরকারও এই যে মোটর ভেহিকলস অফিসারদের কাছে বছরে এত হাজার কোটি টাকা তুলে দিতে হবে, সেই টাকার সঙ্গে এরাও রোজগার করছে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা এই নিয়ে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন। তারা পুলিশের লোকও নয়, তারা পুলিশকে হেল্পিং হ্যান্ড এবং ট্রাফিক কাজের জন্য ন্যস্ত করা থাকে, কিন্তু সেই কাজ করতে দিয়ে সে যদি টাকা তোলে তাহলে হি উইল বি অ্যারেস্টেড ফর দ্যাট, এবং দ্রুত অ্যারেস্ট করে একে চার্জশিট দিতে হবে এবং দিয়ে যত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, দিয়ে দিতে হবে যে এইভাবে রাস্তাঘাটে লরি থামিয়ে টাকা তোলা যায় না। আইন শৃঙ্খলা রক্ষা নয়, তোলাবাজিতে ব্যস্ত বাংলার জনগণকে নিরাপত্তা দিতে অক্ষম রাজ্যের পুলিশ। এক্স মাধ্যমে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। চুক্তিভিত্তিক সিভিকদের দিয়ে তোলাবাজি করানো হয়, কোনো চালক যদি দিতে অস্বীকার করে কপালে জোটে চরম দুর্ভোগ। সামান্য আইপিএল ম্যাচের নিরাপত্তা দিতে অক্ষম, অথচ তোলাবাজিতে পারদর্শী। দলদাসে পরিণত হয়েছে রাজ্যের পুলিশ, কটাক্ষ শুভেন্দু। ফের সিভিক ভলেন্টিয়ার, ফের দাদাগিরি। ধারের টাকা চাইতে গেলে পানিহাটিতে কর্তব্যরত অবস্থায় মহিলাদের মারধরের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। একাধিক ব্যক্তির থেকে লক্ষাধিক টাকা ধার নেওয়ার অভিযোগ সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথের বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই টাকা শোধ করছেন না ওই সিভিক ভলেন্টিয়ার। বাড়িতে টাকা চাইতে গেলে প্রথমে সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী এবং তারপর ওই সিভিক ভলেন্টিয়ার মত্ত অবস্থায় মহিলাদের উপর চড়াও হয়। মারধরে আহত হন 3 মহিলা। সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি ও প্রাণে মারার হুমকির অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করল খড়দা থানার পুলিশ। আমি পার্সোনালি দিয়েছিলাম আমার থেকে 3 লাখ টাকা, টোটাল অ্যামাউন্ট আমাদের হচ্ছে 30 লাখ টাকা। একটা ছোট বাচ্চা আছে অসুস্থ, আমার বাচ্চার নাম করে, আমি জানি না, আমার বাচ্চার নাম করে আশেপাশের লোকের কাছ থেকে টাকা তুলিয়েছে, যেরকম চাঁদা তোলে সেরকমভাবে টাকা তুলিয়েছে। আর সব থেকে বড় কথা হলো, আমি যখন টাকাটা চাইতে যাই আমার লোনের টাকাগুলো, তখন আমাকে বাজে বাজে কথা, রাব্বাসে হুমকি দেওয়া, আমার বাচ্চাকে তুলে নেওয়ার কথা। আমাকে রীতিমতো দরজার পিছন দিক থেকে এসে ওর শাশুড়ি একটা বটি নিয়ে আমাকে কোপাতে আসে, আর ওর বর আমাকে এমনভাবে মারে আমি সেখানে স্পটে অজ্ঞান হয়ে যাই। সিভিক ভলেন্টিয়ার অন ডিউটি অবস্থায় ছিল, ওনার হাজব্যান্ড অন ডিউটি অবস্থায় রোলার দিয়ে আমাকে এমনভাবে মেরেছে, আমি সেই মুহূর্তে ওখানে অন স্পট অজ্ঞান হয়ে যাই। ওর বর সিভিক পুলিশ সবাইকে, আমাদের 6 জনকে লাঠি চার্জ করে মেরে মেডিকেল করে দিয়েছে। এই মেয়েটার তো মেডিকেলই হয়েছে। হ্যাঁ, কেন? আমরা টাকা চাইতে গেছিলাম, যে স্যাররা এসে আমাদের বাড়িতে খুব হুজ্জতি করছিল, যার জন্য আমরা থাকতে পারছিলাম না। আমাদের ছেলেদের দাঁড় করে ছোট বড় কথা বলছিল, যার জন্য লোনের জন্য। এবার 30 লাখ টাকা প্রত্যেকের থেকে টাকা নিয়েছে।